সবাই মিলে অনেকদিন যাবতই প্ল্যান করতেছিলাম ছোট জায়ের বাবার বাড়িতে পিঠা বানিয়ে দিব। আমরা আজকে হুট করেই বানাতে বসে পড়েছিলাম। এগুলা কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু আমরা বাসায়ও খাবো দেন একটা বাসাতেও দিতে হবে, এজন্য আমরা প্রচুর পরিমাণে নিয়ে নিয়েছিলাম। এখানে কাল থেকে তো আমার শাশুড়ি মা পিঠা তৈরি করার কাজে বসে পড়েছে আর আমরা অন্যান্য কাজগুলো তৈরি করতেছিলাম। পিঠাটাকে আমাদের এলাকায় বলে খোলা পিঠা, আপনাদের এলাকায় কে কোন নামে চিনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যাবেন। খোলা পিঠাগুলো কিন্তু মাংস দিয়ে খেতে দারুণ টেস্ট হয়, এজন্য আমরা কিন্তু এখানে মাংস বানিয়ে নিতেছিলাম। কিন্তু আমাদের খাসির মাংস রান্না করা হইতেছিল, সেটা কিন্তু আমার বড় যা রান্না করতেছিল, বেশ ঝাল ঝাল করে উনি রান্না করতেছিল। তো প্রচুর পরিমাণে গরম পড়ে গিয়েছিল। সকালবেলা উঠেই তো আমার ছোট দেবর আমাদের জন্য শরবত বানিয়েছিল। আমরা রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে শরবত খাইতেছিলাম। শরবত খেয়ে তো একদমই ভালো লাগতেছিল কারণ যে প্রচুর পরিমাণে গরম পড়ে গিয়েছে। এখন রান্না করতে করতে তো আমাদের পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। আসলে এই পিঠাটা কিন্তু একটু রিস্কের মধ্যে থাকে, ফুলে কি ফুলে না এটা নিয়ে একটু ভয়ে ছিলাম আমরা। ইনশাআল্লাহ ফাইনাল লুক কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিল। আমাদের রান্না করাও কমপ্লিট হয়ে গিয়েছে, তার মধ্যে পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমরা গুছিয়ে নিতেছিলাম ওদের বাসায় দেওয়ার জন্য। আমরা সুন্দর করে পরিবেশন করতেছিলাম। আমরা নিয়ে যাব ওদের বাসাতে। ছোট জায়ের বাবার বাড়ি কিন্তু আমাদের বাসা থেকে অনেকটাই কাছে, এজন্য আমাদের অত একটা প্যারা মনে হয়নি। আমরা খুব সহজে নিয়ে যেতে পেরেছি। শসাটা কিন্তু আমাদের গাছের ছিল, একটাই শসা ধরেছিল আমাদের গাছে, একটা শসাই আমরা পেরে নিয়ে এসেছিলাম। খাসির মাংসের ফাইনাল লুকটা কিন্তু দারুণ এসেছিল আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। পিঠা দিয়ে খেতে কিন্তু এই মাংসগুলো দারুণ মজা লাগে। আর যদি আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করে যাবেন, আর আগে থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই আমাকে সুন্দর একটি কমেন্ট করতে একদমই ভুলবে না। এখন কিন্তু আমরা সুন্দর করে এটাকে বেঁধে নিতেছিলাম যেন এটা পড়ে না যায়। যার এই পিঠাগুলো কিন্তু আমাদের বাসাতে কয়েকদিন পর পরই বানানো হয়, কারণ আমার শাশুড়ি মা এই পিঠাটা আমাদের সবাইকে বানিয়ে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে। বাসার বাচ্চারাও কিন্তু এই পিঠাটা খাওয়ার জন্য খুব ফ্যান হয়ে থাকে, এজন্য আমরা কয়েকদিন পর পরই আমাদের নিজেদের জন্য এই পিঠাটা তৈরি করি। কিন্তু রেডি সেটি কমপ্লিট হয়ে গিয়েছিল, এখন নিয়ে যাওয়ার পালা। আর এখন নিয়েও চলে যাইতেছে। বের হওয়ার পর আমি কিন্তু আমার খাবারটা রেডি করতেছিলাম। সকাল এই মজাদার খাবারটা খেতে কিন্তু দারুণ মজা লাগতেছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। এত ফুলকো ফুলকো পিঠে ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।